আচ্ছা, কারা কারা আছেন আমার মতো যারা সরকারি স্কুল থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ থেকে 10 বছর বা 20 বছর আগে আপনি দেখুন সরকারি স্কুলগুলোর অবস্থা কত ভালো ছিল। আপনারা যারা সরকারি স্কুলে পড়াশোনা করেছেন বা যারা করেননিও তারা হয়তো দেখেছেন সরকারি স্কুলই সব ছিল। সারা বছরে 500 টাকা 1000 টাকা মাইনে দাও আর ভালোভাবে উচ্চ মাধ্যমিক অবধি অন্তত পড়াশোনা করো। আজকে দেখুন এই 2025-এ দাঁড়িয়ে কেউ একটা বারো অবধি আমার খারাপ লাগে, আমরা সারা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মানুষ একটা বারো অবধিও কোনো রকম মানে এটার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি না কেন আমরা জানি না। সরকারি স্কুলগুলো প্রায় শেষ, সব প্রাইভেট স্কুলগুলো জন্মাচ্ছে। আমি ভালো কথা, প্রাইভেট স্কুল হোক, আরও ভালো পড়াশোনার মান উন্নতি হচ্ছে, আমি একবারও সেটার বিরোধিতা করছি না। কিন্তু সরকারি স্কুলগুলো আজকে কেন এরকম হয়ে গেছে? শুধুমাত্র মিড ডে মিল আর সাইকেল পাওয়ার স্কুল হয়ে গেছে, পাস ফেল উঠে গেছে। আমি ইন্ডিয়াতে যাব না, আমি আমাদের বাংলা তথা এই কলকাতার কথাই আমি বলবো যে আজকে কেন সরকারি স্কুলের এই অবস্থা। এই সাধারণ একটা জিনিস কেন ভোটের সময় কেন এই এই নিয়ে কেউ কথা বলছে না? সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কেন? একটা দেশের উন্নতির জন্য তো বেসিক শিক্ষা একদম কম্পালসারি। মানে সরকারি স্কুলের মান ভালো হওয়া খুব দরকার। আপনারা কিছু না পারলে অন্তত এই ভিডিওটাতে লাইক আর শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে সরকারের কানে আওয়াজ পৌঁছায়, সরকারি স্কুলগুলো ভালো করে। সাধারণ যারা একদম নিম্নবিত্ত গরিব মানুষ তারা যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি যেন পড়াশোনা করতে পারে। তাহলে কে পারবে সারা বছরে 20,000 50,000 1,00,000 টাকার অ্যাডমিশান দিয়ে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ কখনোই ভালোভাবে পড়াশোনা করতে পারবে? সেই সব স্কুলে তাদের ছেলেমেয়েদের পড়াতে পারবে কখনো? আজকে এটা হলে কালকে কিন্তু সরকারি হসপিটালও শেষ হবে, আস্তে আস্তে সরকারি ব্যবস্থা সব শেষ হয়ে যাবে। প্লিজ চুপ করে থাকবেন না। আপনি যদি না আওয়াজ তুলতে পারেন, আমার সাথে সাথ দিন, লাইক সাবস্ক্রাইব করুন, ভিডিওটা পৌঁছান। বেসিক দরকারগুলোই আমরা সরকারের কাছে চাইতে চাই, আর কিচ্ছু না।